তো এই জিনিসটা কে কে খেয়েছেন এটার নাম বলতে পারবেন না। এই যে নতুন জিও সেটআপ বক্স লাগছে, এই যে তুলসী গাছের তলায় টিকটিকিটি দেহত্যাগ করেছে। আমগুলো কি করতাম জানিস? বন্ধুর নাম ছাতু। তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো আজকে হলো বুধবার আর মিঠি অলরেডি স্কুলে চলে গেছে আর আমি ব্লগ শুরু করছি রান্নাঘর থেকে। ভাত বসিয়েছি আর আমি গিয়েছিলাম একটু বাইরে সামনের দোকানে, তো সেখানে টুকটাক নিয়ে এলাম। আর দেখায় একটা খুব ভালো জিনিস আজকে দোকানে পেয়েছি, নিয়ে এলাম। তো এই জিনিসটা কে কে খেয়েছেন এটার নাম বলতে পারবেন না আশা করছি। এটা হচ্ছে বেলের মোরব্বা, আর এত দুর্দান্ত খেতে বানিয়েছে। আমি খেয়ে টেস্ট করে নিয়ে এলাম। অ্যাকচুয়ালি গিয়েছিলাম একটু পনির আর একটু এই দই টই এগুলো সামনের দোকান থেকে আনতে, তো সাথে নিয়ে এলাম। দেখতেও যত সুন্দর, খেতেও কিন্তু ততটাই দারুণ। আর এটা হচ্ছে সিউড়ি। আমি জিজ্ঞাসা করলাম কোথার থেকে তোমরা বানাও, বলছে না সিউড়ির থেকে নিয়ে এসেছি। তো এই মোরব্বা আমি খাইনি, সিউড়ি গিয়েছিলাম কিন্তু ওখানে মোরব্বার দোকানে এই মোরব্বা তো দেখিনি। আমি তাই দেখে অবাক হলাম, বলছে সিউড়ির থেকে নিয়ে এসেছি। আমরা আচ্ছা তাই ভালো, তো খেয়ে তো দেখতেই হয়। এই 250 গ্রাম 40 টাকা দাম, তো 250 নিয়ে এলাম। তাহলে মিঠির যদি ভালো লাগে তাহলে পরের বার নিয়ে যাবো। ওটা কোনো নর্মাল দোকানে পাওয়া যাচ্ছে না, একজন বিক্রি করছিল একটা স্টল লাগিয়ে। আর সাথে নিয়ে এলাম একটা তরমুজ। মিঠি তরমুজ খেতে এত বেশি ভালোবাসে, ও 2 কিলো 2.5 কিলো তরমুজ একাই খায়। তো এই তরমুজটা প্রায় 5 কিলো সাইজের মতন ছিল, মানে 4 কিলো 4.5 কিলো ওজন। তা এত বড় বড় তরমুজ তো আমি নিয়ে কি করব, ওই জন্যে অর্ধেক নিয়ে এলাম। এই মিঠি স্কুল থেকে এলে তারপর খাওয়া হয়ে যাবে। আর তরমুজটা খুব মিষ্টি। তো যাই হোক, এই কেনাকাটা হলো, রান্নাও করছি। মন খারাপ একটা জিনিসের জন্যে। তো একটু আগে বাজার বেরোনোর সময় হঠাৎ চোখে পড়ে যে টিকটিকিটা তুলসী গাছের নিচে দেহত্যাগ করেছে। তো ওরও খুব ভাগ্যবান টিকটিকি যে তুলসী তলায় মরে আছে। তো আশা করছি যে এটা গতকাল রাত্রের একটু ঝোড়ো হাওয়া দিচ্ছিল, আর বৃষ্টি তো গত কয়েকদিন ধরে হয়েই যাচ্ছে। কোথাও থেকে পড়েছে কিংবা কোনো পাখিতে মুখে করে নিয়ে যাওয়ার সময় হয়তো ফেলেছে। তো যাই হোক, খারাপ লাগে। তো এই যেহেতু এখন এই বৃষ্টির ওয়েদারে আমার মনে হয় কোথাও থেকে এসে ও তুলসী গাছের মধ্যে পড়ে গিয়েছে, দেখে খারাপ লাগে। তুলসী গাছের মধ্যে পড়েছে, তারপর ওটা সব থেকে কাকে ফেলেছে, কাকে মুখে করে অনেক সময় খাবার নিয়ে যাওয়ার সময় তো ফেলে। এবার রান্না বান্না সমস্ত কিছু করি। তো টমেটো পোস্ত করেছি, টমেটো পোস্ত কমপ্লিট হয়ে গেল। আর এখানে শসা গাজর কেটে রাখলাম, মিঠি স্কুল থেকে এলে তারপর ওগুলো পিস পিস করে নেবো। এখন কেটে ধুয়ে রেখে দিলাম। তো গত কয়েকদিন, মানে গত 3 দিন হলো বাড়িতে নেটওয়ার্ক নেই, ওয়াইফাইয়ের রিচার্জ শেষ হয়ে গেছে। মিঠি তার মধ্যে টিভি দেখতে পাচ্ছে না, যেহেতু ওয়াইফাই দিয়েই চলে। তো ওর হয়েছে আরও বেশি, মানে ও এত অশান্তি করছে কি বলবো। এই জিও কোম্পানির ওদেরকে ফোন করেছিলাম, আজকে আসবে বলেছে, এসে আগে নেটওয়ার্কের ব্যবস্থা করুক। কারণ মোবাইলের না হোক, আমি একটা মোবাইলে ডাটা রিচার্জ থাকে, অসুবিধা হয় না, কিন্তু টিভি না দেখতে পেলে আমার মেয়ে তো অস্থির করে মারে। লাস্ট ইয়ার আমি করিয়েছিলাম 1 বছরের জন্য রিচার্জ, এবার দেখি মান্থলি প্যাকেজ আমি করিয়ে নেবো। সেই একই পড়ে, মান্থলি দেওয়া আর 1 বছরে প্রায় একই পড়ে। আর মান্থলি নিলে একটা সিস্টেম কি ভালো হয় যে ওদের মাঝে মধ্যে খুব ভালো ভালো অফার পাওয়া যায়, সেই অফারগুলোর বেনিফিটটা তোলা যায়। আর 1 বছরের রিচার্জ করলে সেই সমস্ত অফারের বেনিফিট কিছু পাওয়া যায় না। তো ওই জন্য ভেবেছি যে এবছর মানে মান্থলি প্যাকেজই করব। তো দেখি কখন আসে না আসে, তার মধ্যে আমি রান্নাটা আগে করে নিই। এই যে নতুন জিও সেটআপ বক্স লাগছে, আগে ছিল এটা, এটা এখন চেঞ্জ করে এটা। তো এই হচ্ছে নতুন মেশিনটা লাগিয়েছে, সেটা তো দেখালাম। আর এটা হচ্ছে যে পুরনো মেশিনটা, এই অবস্থা হয়ে আছে। এটা ওরা খুলে রেখে দিয়ে গেল। এই যে পুরনো রিমোট, তার সব। আর এটা হচ্ছে নতুন নতুন এই হোয়াইট কালারে বেরিয়েছে, এই যে দুটো। তো ওরা চেক করে গেল, আর পুরনো সেটআপ বক্সটাই রইলো, আর নতুন সেটআপ বক্সটা এখনও মানে সমস্যা হচ্ছে আপডেট করতে। তো ওরা মাঝে এসে করে দিয়ে যাবে বললো। তো যাক, এতক্ষণে রিচার্জ করে দিয়ে গেল, সব হলো কমপ্লিট।
এখনো মিঠি স্কুল থেকে আসার সময় হয়নি, আর এই রান্না বান্নার সময় এই সমস্ত কাজ করতে দেখতে মানে দাঁড়িয়ে দেখতে গেলেও তো সময় চলে যায়। এখনো রান্না কমপ্লিট হয়নি, আজকে লেট হবে। তো যাক, এই কাজটার জন্য অপেক্ষা করেছিলাম, হয়ে গেল। এবার রান্নাটা যা হোক, মিঠি স্কুল থেকে এলেও রান্না তার মধ্যে যেভাবে হোক কমপ্লিট করে নেবো। এটা খুব প্রয়োজনীয় ছিল। নেটওয়ার্ক ছাড়া, নেটওয়ার্কবিহীন জীবন যে কি যন্ত্রণাদায়ক, বাপরে, পারা মুশকিল। কারণ আমরা এতটাই এখন মানে অ্যাডিক্টেড হয়ে গেছি যে দুদিন নেটওয়ার্ক না থাকলে খুব সমস্যা হয়। তো আমার খুব একটা সমস্যা হয় না যদিও। তো যাই হোক, মেয়েটা স্কুল থেকে এসে 1 ঘন্টা যদি টিভি না দেখতে পারে ওর খুব সমস্যা হয়। হয়ে গেল নিশ্চিন্ত। ব্যাস, এবার এগুলো গোছ গাছ করি আর এদিকে রান্নাটাও কমপ্লিট করি, তার মধ্যে আবার মিঠি আসবে। এই যে মেয়ে আজকে আম পেড়ে নিয়ে এসেছে, আমটাকে সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে ধায়ে কি করছে। স্কুল থেকে জাস্ট এলো, এসে ওর এক্সাইটমেন্ট যে আজকে আম পেড়ে নিয়ে এসেছি। দেখো, বন্ধুকে একটা শেয়ার করেছে আর একটা নিজে নিয়ে এসেছে। তো ছোটবেলায় ওরকম আম নিয়ে আসতো, ছোট্ট ছোট্ট ওর সাইজেরই থাকতো আমগুলো, পুচকু পুচকু আম নিয়ে আসতো, এনে আমাকে দিত, আমার চাটনি বানিয়ে দেবে। হ্যাঁ, আমরা তো গ্রীষ্মকালে এই আমগুলো কি করতাম জানিস? তো আমরা ছোটবেলায় দুপুরবেলায় এই আমগুলোকে থেতো করতাম, থেতো করে হ্যাঁ, তো থেতো করে আমরা খেতাম। নুন বিট মানে নুন, আবার শিলের মধ্যে নুন গুঁড়ি করতাম, নুনটার সাথে শুকনো লঙ্কা একসাথে বেটে গুঁড়ো করতাম, আর এই আমগুলো থেতো করে ওর মধ্যে দিয়ে খেতাম। যা টেস্ট লাগে না। সাবান দিয়ে ধুয়েছো তো কি হবে। আর আমার এদিকে বড়া ভাজা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো আর একটা আম কাকে শেয়ার করেছো? ছাতু। ছাতু আবার কে? ছাতু বন্ধুর নাম? বন্ধুর নাম ছাতু। সে ঠিক আছে, আমার একটা বন্ধুর নাম রেখেছিলাম ব্যাং, আর তোর বন্ধুর নাম ছাতু। ঠিকই আছে, আমার ছাতু আছে, সুজি আছে। ঠিকই আছে। যাও স্নান টান করো, ড্রেস চেঞ্জ করো, যাও যাও। হ্যাঁ, সেম সেম কালার, যাও চান করে নাও। যাই হোক, আজকের ব্লগ আর বেশি বড় করলাম না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। টাটা।